সূর্যোদয় থেকে সূর্যাস্ত কোনো খাবার বা পানি নয়, একদিন নয়, টানা 1 মাস। প্রতি বছর পবিত্র রমজানে কোটি কোটি মুসলমান রোজা রাখেন, কিন্তু এই দীর্ঘ সময় উপবাস থাকলে শরীরের ভেতরে ঠিক কি ঘটে? প্রথম দিনগুলো কেন কঠিন লাগে, আর 1 মাস শেষে শরীর কি সত্যিই ডিটক্স হয়ে যায়? এই প্রতিবেদনে থাকছে রোজার বৈজ্ঞানিক বিশ্লেষণ। রোজার প্রথম কয়েকদিন শরীরের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। শেষবার খাবার খাওয়ার প্রায় 8 ঘন্টা পর্যন্ত শরীর হজম প্রক্রিয়ায় ব্যস্ত থাকে। এরপর যকৃত ও মাংসপেশিতে জমা গ্লুকোজ থেকে শক্তি নিতে শুরু করে। গ্লুকোজের মজুদ কমে গেলে শরীর চর্বি ভাঙতে শুরু করে। এই প্রক্রিয়ায় ওজন কমতে পারে এবং কোলেস্টেরল ও ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা হ্রাস পেতে পারে। তবে এই সময় রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা বা বমি ভাব দেখা দিতে পারে। অনেকের নিঃশ্বাসে দুর্গন্ধও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই পর্যায়েই ক্ষুধা সবচেয়ে বেশি অনুভূত হয়। প্রথম সপ্তাহ শেষে শরীর ধীরে ধীরে রোজার জন্য মানিয়ে নিতে শুরু করে। জমে থাকা চর্বি ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়া আরও সক্রিয় হয়। কিন্তু দিনের বেলায় দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে পানি শূন্যতার ঝুঁকি বাড়ে, বিশেষ করে গরমের সময় বা দীর্ঘ সময়ের রোজায়। যেমন ইউরোপের কিছু দেশে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি, শর্করা, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ সুষম খাবার গ্রহণ করা জরুরি। ভারসাম্যপূর্ণ খাদ্য তালিকাই শরীরকে সুস্থ রাখতে সহায়ক। দ্বিতীয় সপ্তাহে অনেকেই লক্ষ্য করেন শরীর আগের তুলনায় স্বাভাবিক অনুভব করছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই সময় শরীর কম ক্যালোরিতে নিজেকে মানিয়ে নেয় এবং কিছু ক্ষেত্রে কোষের মেরামত প্রক্রিয়া সক্রিয় হয়। দৈনন্দিন জীবনে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। রোজার সময় সেই চাপ কমে আসে, ফলে শরীরের কিছু প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়া সক্রিয় হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। রমজানের দ্বিতীয়ার্ধে শরীর পুরোপুরি নতুন রুটিনে অভ্যস্ত হয়ে যায়। পাচনতন্ত্র, যকৃত ও কিডনির কার্যক্রমে এক ধরনের স্থিতি আসে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘ সময় অনাহারে থাকলে শরীর শক্তির জন্য মাংসপেশিও ব্যবহার করতে পারে। যদিও রমজানের রাতে পর্যাপ্ত খাবার গ্রহণের সুযোগ থাকায় সাধারণত এই ঝুঁকি কম থাকে। সঠিক পুষ্টি নিশ্চিত করা না গেলে ক্লান্তি বা পেশি শক্তি হ্রাসের আশঙ্কা থাকতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রিত ও সুষম উপায়ে রোজা শরীরের জন্য উপকারী হতে পারে। এটি খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে দীর্ঘমেয়াদে টানা উপবাস করে যাওয়া স্বাস্থ্যসম্মত নয়, কারণ শরীর একসময় চর্বি ভাঙার পরিবর্তে মাংসপেশি ক্ষয় করতে পারে। রমজানের বাইরে মাঝে মধ্যে নিয়ন্ত্রিত উপবাস, যেমন 5:2 ডায়েট অনেকেই অনুসরণ করেন। তবে যে কোনো ডায়েট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। রমজানের রোজা শুধু আধ্যাত্মিক সাধনাই নয়, এটি শরীরের জন্যও এক ধরনের নিয়ন্ত্রিত পরিবর্তনের সময়। তবে সুস্থ থাকতে হলে সুষম খাদ্য, পর্যাপ্ত পানি এবং সচেতন জীবনযাপন অপরিহার্য। রোজা শরীরকে কষ্ট দেয় নাকি উপকার করে, তা অনেকটাই নির্ভর করে আপনি কিভাবে ইফতার ও সেহরি করছেন তার ওপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।